গুড মর্নিং বন্ধুরা, মঙ্গলবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 9:30। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই বসা চেয়ারটা 6 বছর হয়ে গেছে, 6 বছর হয়নি, হয়তো 5 বছর হয়ে গেছে। বড্ড নোংরা হয়েছে, তা ভাবছি আজকে এটাকে একটু পরিষ্কার করব। দেখা যাক। এটাতে কলিং দিয়েছি, এটাতেও দিয়েছি। আগে হ্যান্ডেল পরিষ্কার করি, হ্যান্ডেল থেকে শুরু, তারপরে অন্য জায়গা দেখছি। যত ঘষছি তত ধুলো বেরিয়েই চলেছে। কত ঘষবো আমি তাই ভাবছি। এক জায়গার থেকে ধুলো বেরাচ্ছে আর এক জায়গায় সেঁটে যাচ্ছে। এইটা সব থেকে ভালো হতো যদি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতাম, তাও চেয়ারের পেছন দিকটা পোছাই হয় না। দেখুন কত ধুলো জমেছিল। এই দেখুন নিচেও পড়ে রয়েছে, এদিকে ওদিকে সব গুঁড়ো গুঁড়ো পড়ে রয়েছে। চেয়ারটা পরিষ্কার করার পরে হ্যান্ডেলগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এদিকের হ্যান্ডেলটাও, এখান থেকে প্রচুর ধুলো বেরিয়েছে, এখনও অনেক ধুলো রয়েছে। ওগুলোকে পরিষ্কার করতে হলে পরে জল দিয়ে করতে হবে, তাহলে আজকে আমি আর কাজে বসতে পারবো না। এমনি যত ধুলো ছিল সব আমি খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে দিয়েছি, বাট এবারের ধুলোগুলো আটকে রয়েছে, ওগুলোকে পরিষ্কার করতে হবে। এই জায়গাটা যেরকম কি একটা পড়েছে কে জানে, আমার তো মনে পড়ে না এখানে কিছু পড়েছিল, বাট দাগ যখন কিছু তো একটা পড়েছিল, ওটাকেও পরিষ্কার করতে হবে। এগুলো সব জল দিয়ে করতে হবে, পরে করব। এখন বাজে 10:10, ব্রেকফাস্ট করতে যাই, চলুন। আজকে ব্রেকফাস্টে রয়েছে তরকারি আর শেভ করে আসি সেলুন থেকে। দাড়িটা বড় করছি কিন্তু জঙ্গল হয়ে যাচ্ছে, এটাকে একটু শেভ করে আসি, ছোট করব না। ছেলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, এত ক্লান্ত হয়ে গেছে। এই যে বইয়ের ওপরই শুয়ে পড়েছে, এত পড়াশোনা করেছে আমার ছেলে বাবা। এই যে বই এখানে একটা আলাদা করে পাতা করে দিয়েছে। উঠেছো তাহলে পড়তে বসো, পড়তে বসো। আরেকটু পড়ো, আবার ঘুম পেয়ে যাচ্ছে। ইয়ে কি অবস্থা মাইরি, এ তো খালি ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার নাক ডাকছে, আবার নাক ডাকছে। পড়ো বাবা, আসো। ও পড়ার কথা বলেছি বলে ঘুনু দুষ্টুমি। চলে এসো। আমি দেখে নিয়েছি, তুমি যতই লুকিয়ে রাখো। কে লুকিয়ে রেখেছি? আমি দেখতে পেয়ে গেছি। আমি দেখে নিয়েছি। দেখেছি ডোডো লুকিয়েছে, দেখেছি, আমি দেখে নিয়েছি। আমি এগুলো তাহলে আবার চাইছো, ফেলে রেখে দিয়েছো ওখানে নিয়ে গিয়ে, এগুলোকে নষ্ট করছো। দেখো কাণ্ড, খেতে দিয়েছিলাম, এগুলোকে ফেলে রেখে দিয়েছি। সরাবে তুই সরা খাট, আমি খাট সরাতে পারবো না। খাট সরিয়ে দেবো একবারে, বিশাল বড় পালোয়ান এসে গেছে। ওয়েদারটা পুরো বর্ষা বলে আমাদের গাছেতে দেখুন প্রচুর কুড়ি হয়েছে। আগের দিনও আমি দেখাচ্ছিলাম, কাপড় জামা শুকাচ্ছিল বলে অতটা দেখানো যায়নি। আজকে কাপড় জামা নেই, দেখুন চারদিকে কুড়ি হয়ে রয়েছে। এই এত ড্রাগন যদি হয় তাহলে ড্রাগন খাওয়ার স্বাদ মিটে যাবে। খোঁজ পেয়ে যাবে মার। চল আগে নিচে, পরে শুবি। চল, ড্রাগন খেয়ে আসবি। চো না, ড্রাগন খাবো। চো। কেমন করছে তো, কথা শুনছে না তো। দাড়ি কেটে আমি চলে এসেছি বাড়িতে।
এখন তাও ঠিকঠাক লাগছে, কি বলুন? ঘোর ঘোর পেছনটা ঘোর। পেছন দিকে ঘোরো। দারুণ বেল্ট রে। দারুণ বুদ্ধি খাটিয়েছো বাবা। পকেটে কি আছে গো? দেখাও দেখি তুমি কত বড় লোক। দেখো দেখো শোনো বাবা, দেখা কত টাকা আছে। কি করবি টাকা নিয়ে? বাজার যাবি? কি আনবি? চিংড়ি মাছ কিনবি, আর আলু পটল। আর কে দিল তোকে টাকা? ওখানে তো আমার টাকা ছিল, ওটা তো আমার টাকা ছিল রানু, তুই নিয়ে নিলি কেন? কি নিচ্ছিস আবার পকেটে? দেখা আমাকে। ব্যাটারি নিচ্ছিস কেন? পিকে হয়ে গেছিস নাকি? পিকে হয়ে গেছিস নাকি? তুই বেল্ট বানিয়েছে আমার বাবা। টাটা। কখন আসবি? বাটামের বাড়ি দেবো। 10 দিন যাবি তুই? কেন? না না, দিন থাকতে হবে না। কোথায় যাবি? তাহলে ওটা বাজার নয় বাবা, বাণিজ্য হয়ে যাবে। বাজারে 10 দিন সময় লাগবে তো। কি বাজার করবি রে? তুই কোথায় যাবি বললি কালকে রাত্রিরে চশমা পরে? বলে দে সেটা। কাদের বাড়ি যাবি তুই? তুই কাদের বাড়ি যাবি? ছোট দিদির বাড়ি? কালকে ছোট দিদিকে গিয়ে মেরেছে। ব্যাটারিটা রেখে দে, কাজে লাগবে, ঘড়িতে পড়াতে হবে। রেখে দে, ব্যাটারিটা হারাসনি। রেখে দে, তোর বেলটা কিন্তু সুপারব হয়েছে, সুপারব। বাবা ব্যাটারি মুখে দেবে না, নোংরাটাকে মুখে দিচ্ছিস? আবার কিন্তু বকবো। রেখে দাও, ওরম করে না, রেখে দাও। তুমি ভালো ছেলে না আমার? চাই চাই ব্যাটারি চাই। কি ব্যালেন্স গো, জাদু হয়ে গেছে। বেল্ট বানিয়ে দিয়েছে। যাক, তোর এই যে মানে জুগাড়ু আইডিয়া, জুগাড়ু আইডিয়া আছে, এটাই এগুলো স্কিল। কোনো কিছুর জন্য কোনো কিছু চাই না, যা আছে তার মধ্যে থেকে ও ঠিক ম্যানেজ করে নেবে। चल DIC वाला ब्रेन जाता মাথায় দেবো দম আমার ছোনা পাপা চাই করছে, চাই চাই। এই দেখ মা কি সব এনেছে, কুল কামরাঙা এইসব এনেছে। দেখ দেখ বাবা, এটা বাবা খাবে। নে বাবা। কুলটাই ভালোবাসে তো। ও কুলি খায়, এটা তো টক, তুই তো টকও খেতে ভালোবাসিস। খেয়ে দেখ এক কামড়। না দিও না, ওটা পাখিতে খেয়েছে। কি তো কি হয়েছে, পাখিতে খেয়েছি তো ভালোই তো। নাও কুলটা খাও, মিষ্টি। 2:30 বাজে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে রয়েছে ভাত আর ডিমের ঝোল, একদম সিম্পল সাদামাটা খাবার। ব্যাস এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। এখানে ছোট বেবি দেখছে আমার মুখ। এখন বাজে 7:05 চলে এসছে আমার টিফিন। টিফিনে আজকে মমতা করেছে রুটি আর আলু ডিম ভাজা। লঙ্কা ঝাল, ওটা খেও না, জ্বালা করবে চোখ মুখ। তোকে আমি লঙ্কা খাওয়াই, ওই হাতে খাওয়াই আমি তোকে। ভালো হতে পারবি না। পৌনে 11টা বাজতে যায়, চলে এসেছি ডিনার করতে। ডিনারে আজকে রয়েছে আমার জন্য দুধ রুটি আর তার সঙ্গে রয়েছে একটু আলু ডিম ভাজা।